ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের আমলে উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতির পথে এগোচ্ছে দেশ। সব থেকে বড় কথা, গোটা বাংলাদেশ জুড়ে বেড়েছে মৌলবাদীদের তাণ্ডব। এরই মাঝে খোদ মোহাম্মদ ইউনূস নিজে এমন একটা কথা বলে ফেললেন যেটাকে ঘিরে ব্যাপক আপু দাঁড়ান, আমরাই আপনারা দেখাইতেছি ইউনূস সাহেব কি বলছে। Very bad thing. This is a Islamist movement, and these are the Talibans. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের প্রিয় সাংবাদিক বারাসাত টিভি থেকে আকাশ রঞ্জন। 4টে পাত দেয় শান্তি। মোহাম্মদ ইউনূস আরো বলেন, সার্কের পুরো ধারণাটি বাংলাদেশি জন্ম নিয়েছিল। বাংলাদেশি দক্ষিণ এশিয়ার সমস্ত দেশে মূলধনের ভিত্তিতে এই ধারণাটা প্রচার করেছে। তাহলে এখন আপনারা বলছেন যে আমরা একে অপরের শত্রু। আমরা এটাকে একত্রিত করতে চেয়েছিলাম যাতে তরুণরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। কেবল একটি দেশ নয়, সার্কের সমস্ত দেশ তারা একে অপরের সঙ্গে দেখা করতে পারে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করতে পারে, যেখানেই থাকুক না কেন তারা একে অপরের দেশে ব্যবসা করতে যায়। এটা কোনো একটা দেশের রাজনীতিতে খাপ খায় না, তাই আমাদের এটা বন্ধ করতে হবে। এই কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, তুই কি করেছিস? আমার চেম্বারে কোনো পেশেন্ট আসছে না কেন? ডাক্তার বাবু, বিশ্বাস করেন আমি কিছু জানি না, ভগবানের দিব্যি। তুই কিছু জানিস রে সালা? তোর কারণে আমার সব পেশেন্ট ছুটে গেছে। আমার চেম্বারে একটা মাসি পর্যন্ত পড়ছে না সালা। ডাক্তার বাবু, বিশ্বাস করেন সব দোষ ওই সাংবাদিক তামুক রঞ্জনের। ওর জন্য বাংলাদেশ থেকে কোনো রুগী আসছে না। বাংলাদেশ সরকার কোনো ভিসা কিচ্ছুই দিচ্ছে না ডাক্তার বাবু। তামুক রঞ্জন! ডাক্তার বাবু, আমি আপনার বিশ্বস্ত কম্পাউন্ডার, আপনি আমায় মেরে দিলেন। ওরে সামলাতে পারিনি। ওই সাংবাদিকের নাম শুনে আমার মাথায় রাগ উঠে গেছে, সামলাতে পারিনি। শোন, শুনেছি সব পেশার লোকজন নাকি আন্দোলনে নেমেছে ওই সাংবাদিকের বিপক্ষে। ওর বাড়ির সামনে সবাই হামলা করছে। তুই ডাক্তার পরিষদ থেকে তুই আমার হয়ে ওখানে যাবি, এটা ধর। এটা নিয়ে তুই ওই তামুক রঞ্জনের পাশায় ঘুচিয়ে দিবি। তোকে মেরেছি, তোর ব্যথা লেগেছে না? 2 ডবল করে মারবি, দরকার হলে 4 বার মারবি। যা। ওকে ডাক্তার বাবু। তামুক রঞ্জন। ক্রমশ রসাতলে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের আমলে উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতির পথে এগোচ্ছে দেশটা। সব থেকে বড় কথা, গোটা বাংলাদেশ জুড়ে বেড়েছে মৌলবাদীদের তাণ্ডব। এরই মাঝে খোদ মোহাম্মদ ইউনূস নিজে এমন একটা কথা বলে ফেললেন আর যাকে ঘিরে ব্যাপক তোলপাড় করে দিয়েছে। অনেকেরই প্রশ্ন, এ কি বলে ফেললেন মোহাম্মদ ইউনূস? ভাবছেন তো কি এমন বলেছেন তিনি? নিউ ইয়র্কে তিনি বলেন যে এখন ভারতের সঙ্গে সমস্যা আছে কারণ তারা ছাত্রদের কাজ পছন্দ করেনি, আর ওরা হাসিনাকে আশ্রয় দিচ্ছে, যিনি এই সমস্ত সমস্যা তৈরি করেছেন এবং তরুণদের জানে শেষ করেছেন। আর এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি হচ্ছে। এছাড়াও ওই দিক থেকে প্রচুর ভুয়ো খবর আসছে, নানা ধরনের প্রচার চালাচ্ছে, যা খুবই খারাপ জিনিস। বলা হচ্ছে এটা ইসলামপন্থী আন্দোলন এবং এরাই তালেবান, আমাদের বাংলাদেশ দখল করেছে ইত্যাদি। এমনকি তারা বলে যে আমিও একজন তালেবান, আমার দাড়ি নেই। কি বলছেন মোহাম্মদ ইউনূস? আসুন আরেকবার শুনুন। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister, who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, lots of fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing.
this is an Islamist movement, and these are the Talibans who took over Pakistan, Bangladesh, and so on. They have been trained in. They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard. I just left it home. So, but they go on with this propaganda all the time. তামুক রঞ্জনের চামড়া তুলে নেব আমরা, তামুক রঞ্জনের চামড়া তুলে নেব আমরা। তামুক রঞ্জন এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কেমন যেন লাগছে রে, আমি আর পারছি নে। কি বলছো জেঠু, কি হচ্ছে কি? ওরে ওরে আমার কেমন যেন লাগছে রে। শোন শোন, আমি এখন স্ট্রোক করব, আমি স্ট্রোক করে এখন আইসিইউতে চলে যাব। আমি স্ট্রোক করার সঙ্গে সঙ্গে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবি, আর আমি তখনই আইসিইউ থেকে ফিরে আসবো যখন ওই তামুক রঞ্জনকে ধরে আমাদের সব আলু পেঁয়াজ ওকে দিয়ে কিনাবি, সব ও কিনবে। আর যদি না কিনে, যদি না কিনে ওকে ধরে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিবি। জেঠু জেঠু আমি গেলাম রে। জেঠু, ও জেঠু তোমার কি হলো? তুমি কি সত্যি সত্যি স্ট্রোক করলে? ডাক্তার মশাই একটু দেখুন কি হয়েছে আমার জেঠুর। ওরে উনার অবস্থা তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে, উনাকে সবাই মিলে ধরুন, হসপিটালে নিতে হবে। সবাই একটু ধরুন ধরুন ধরুন।